গুড ইভিনিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। পুজো তো আরম্ভই হয়ে গেল। আজকে তৃতীয়া, আমরা সবাই বেরিয়েছি ঠাকুর দেখতে। আপনারাও ঠাকুর দেখবেন, খুব সাবধানে, খুব এনজয় করবেন, খুব ভালো মতো ঘুরবেন। কল্যাণীতে অবশ্যই একবার আসবেন। আইটিআই আর স্কয়ার পার্ক আর রথতলা ঠাকুর দেখতে। চলুন আমরা কি কি ঠাকুর দেখি আপনাদের সাথে শেয়ার করব। চলে এসেছি কল্যাণীর A9-এ। দেখুন কি সুন্দর প্যান্ডেল হয়েছে, দারুণ। ঠাকুর দর্শন করতে দিচ্ছে না, ওখানে বাঁশ দিয়ে ব্যারিকেড করে আটকে রেখেছে, ভেতরে ঢোকা যাচ্ছে না। বাইরে থেকে প্যান্ডেলটাই দেখলাম, কারণ এরপর খুব ভিড় হয়ে যাবে, তখন আসতে পারবো কি না জানি না। যদি আসি তাহলে আপনাদের অবশ্যই দেখাবো। দেখুন ওই যে প্রতিমা ব্যারিকেড দিয়ে বাঁশের আটকে রেখেছে, ঢোকা যাচ্ছে না, কিন্তু প্যান্ডেলটা দারুণ হয়েছে। এই যে আমাদের দুষ্টু, ওর লুকসটা দেখুন, দারুণ লাগছে। ওকেও একটা ব্ল্যাক ড্রেস পরেছে, ভালোই লাগছে। আমরা A9-এ ঠাকুর দেখে বেরিয়ে এসেছি, এবার যাব A2-তে। চলুন দেখবেন। A2-তে চলে এসেছি, দেখুন কি সুন্দর ভেতরটা, মানে পুরো সাজানো গোছানো। এক সাইডে দোলনাগুলো, সব রকমের দোলনাগুলো এক সাইডে, খাবারের স্টলগুলো একদিকে, আরেকদিকে সব অনেক স্টল রয়েছে, ছোট ছোট জিনিস, তারপরে বাসনকোসন, জুয়েলারি, এইসবের দোকান এক সাইডে ভীষণ সুন্দরভাবে সাজানো। আপনারা একবার এসে দেখবেন, খুব ভালো লাগবে। এই বছর রু একটু বড় হয়েছে, ও খুব এনজয় করছে। এ হচ্ছে সীমা। দেখুন একটা এখানে গেম শো হচ্ছে, সেখানে রু বায়না করলো যাবে। ও এখন ওকে টিকিট কেটে ঢুকিয়ে দিয়েছি, আর ওর ড্রেসটার জন্য খুবই অসুবিধা হচ্ছে। ও দেখুন উঠতে পারছে না। এই উপরে উঠে গেছে, স্লিপ করে নামবে। দেখুন আর উঠতে পারছে না, বসে বসেই খেলছে। এবার শেষমেশ উঠে দাঁড়ালো, দেখুন খুব এনজয় করেছে ও। দেখুন এইটার উপরও দাঁড়াতেই পারছে না, বাচ্চাটা লাফাচ্ছে, ও ভয়ে মানে উঠতেই পারছে না। দেখুন বসে বসে যাচ্ছে, যা একটু ওঠার চেষ্টা করছে, দেখুন সোজা হতে পারছে না। এই বাচ্চাটা যেই লাফাবে ও আবার বসে পড়বে। দেখেছেন কি ভয় ওর। দেখুন ডাকছে ওকে নামিয়ে দেওয়ার জন্য, এবার নামিয়ে দিল।
বাচ্চাদের তো আনন্দ করার সময় বলুন, এইগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে। এবার আমরা বেরিয়ে এসেছি, দেখুন নাগরদোলনাটা কি ভাল লাগছে দেখতে, পুরো লাইটিং করা। আমার তো নাগরদোলনা চড়তে খুবই ভালো লাগে, কিন্তু এরা কেউ উঠবে না নাগরদোলায়, সেই জন্য আমারও ওঠার হলো না। আমরা টুকটাক অনেক কিছুই কিনেছি। কিছু খেলনা নিল, কানের, তারপরে এটা ওটা অনেক কিছুই নেওয়া হয়েছে, সেগুলো আপনাদের আর দেখানো হয়নি কেনাকাটি। আর এখানকার প্যান্ডেলটা এখনও কমপ্লিট হয়নি, সেই কারণে আর প্যান্ডেলটাও দেখালাম না, প্যান্ডেলের কাজ চলছে। কিন্তু মেলাটা বসে গেছে। এবার চলে এসেছি রথতলা। দেখুন ভালোই লাইন হয়েছে, কি দারুণ দেখতে মন্দিরটা করেছে এখানে, ক্যালিফোর্নিয়ার স্বামীনারায়ণ মন্দির এটা। ভেতরের কাজ অপূর্ব কারুকার্য। আজকে তো ফাঁকায় ফাঁকায় ঘুরতে পারলাম, এরপরে তো ঢোকাই যাবে না। খুব সুন্দর হয়েছে। প্রত্যেকে ফটো তুলতে ব্যস্ত, এত সুন্দর হয়েছে দেখুন, কারুকার্যগুলো দারুণ দেখতে। প্রতিমা দেখুন কি সুন্দর লাগছে, দারুণ। এখানে প্রতিমা দেখতে পেলাম, আর দু জায়গায় গেলাম, হয়নি দেখা। প্রতিমা দর্শন করে আমরা বাইরেটা বেরিয়ে এসেছি। দেখুন এখানেও মেলার মতো হয়েছে, অনেক স্টল বসেছে, নাগরদোলনা সমস্ত কিছু রয়েছে। এবার আমরা একটু কিছু খাবো। দেখুন ফুচকা খেতে চলে এসেছি, ফুচকা খাবো সবাই মিলে। ফুচকাটা কিন্তু দারুণ বানিয়েছে উনি। আমার তো ফুচকা খুব ফেভারিট, আমি ফুচকা খেতে খুব ভালোবাসি। আশা করি আমার মনে হয় সব মেয়েরাই ফুচকা খেতে খুব ভালোবাসে। ফুচকা খেলাম, মেলাটা একটু ঘুরলাম। শুকনো শুকনো ফুচকা খাচ্ছে। এবার চলে এসেছি আমরা লস্যির দোকানে, লস্যি খাচ্ছি আমরা সবাই। এই গরমে লস্যি খেতে কিন্তু দারুণ লাগছিল জানেন। মন প্রাণ জুড়িয়ে গেল লস্যিটা খেয়ে। তারপরে আমরা ফিশ ফ্রাই খেয়েছিলাম, সেটার ভিডিও করা হয়নি। তারপরে চলে এসেছি একদম, এটাকে কি বলে, স্কোয়ার পার্ক না,
যাই হোক, এখানে অত ভিড় নেই, এখানটা ফাঁকাই। দেখুন প্যান্ডেলটা কিন্তু ভালোই হয়েছে, অনেক বড় জায়গা, মাঠের মধ্যে হয়েছে, বেশ ফাঁকাই আছে। তারপর আকর্ষণীয় একদম সবার সেই যে আইটিআই, চলে এসেছি এবার আইটিআইতে। আইটিআই প্যান্ডেল দারুণ হয়েছে। আপনারা অবশ্যই কল্যাণীতে একবার আসবেন, সবাই ঠাকুর দেখতে, ভালো লাগবে। আইটিআইতেও ভালোই ভিড় হয়েছে, দেখুন। এই এক এক সময় এক এক রকম লাইটিং হচ্ছে, দেখতে বেশ ভালো লাগছে। এই হচ্ছে আইটিআই প্যান্ডেলের ভেতরটা, ভেতরের কারুকার্য খুব সুন্দর, দেখুন। প্রতিমাও দারুণ, খুব সুন্দর হয়েছে, দেখুন ভেতরটা অপূর্ব, অপূর্ব, এক কথায় অপূর্ব। আপনারা অবশ্যই একবার আসবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিও।